হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে চলে আসলাম বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। তো বন্ধুরা, চলো মিরপুরের চিড়িয়াখানাটি ঘুরে দেখা যাক। তো প্রথমেই আমরা চিড়িয়াখানায় ঢোকার জন্য টিকিট নিয়ে নিলাম। প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে এখন 50 টাকা করে। আগে ছোট থাকতে যখন গিয়েছিলাম তখন ছিল মাত্র 10 টাকা। তো আমরা ঢুকেই চলে আসলাম হচ্ছে পাখি দেখার জন্যে। তো বন্ধুরা, পাখি দেখার পরে আমরা গেলাম হচ্ছে অলিভ বেবুন দেখার জন্যে। এটা হচ্ছে অলিভ বেবুন, এটা হচ্ছে একটা নাইজেরিয়ান একটা হচ্ছে তোমার বানরের মতো দেখতে। নাইজেরিয়ান বা আফ্রিকান যারা আছে তারা এটা খায়। তো এটার পাশে যাওয়ার আগে যাদের হচ্ছে বমির সম্ভাবনা থাকে তাদেরকে অবশ্যই দূরত্ব মেনটেন করে চলতে হবে, কারণ এটাতে এতটা মানে অসহ্যনীয় গন্ধ ছিল যেটা আসলে না বললেই নয়। এরপরে আমরা আসলাম হচ্ছে উল্লুক দেখতে। উল্লুকটা এভাবে ঝুলেছিল, দেখতে অনেক কিউট ছিল। এটার এখানেও প্রচুর গন্ধ ছিল, গন্ধে অনেকে বমি করতেছিল। যাই হোক, আমার মনে হয় চিড়িয়াখানার যে কর্তৃপক্ষ আছেন তাদের হচ্ছে আরেকটু দৃষ্টি আকর্ষণ করার জন্য বানর, তারপর হচ্ছে উল্লুক, এইগুলোর খাঁচার এই আশপাশে এত পরিমাণ গন্ধ, যেটার কারণে হচ্ছে যারা দর্শনার্থী আছেন তাদের প্রচুর সমস্যা হয়। তারা হচ্ছে ওইখানে গিয়ে দাঁড়িয়ে সুন্দর মতো দেখতে পারে না। পরবর্তীতে আমরা চলে আসলাম হচ্ছে স্নেক জোন। এখানে সাপ দেখতে। সাপগুলো হচ্ছে শুয়েছিল, আসলে নড়াচড়া করতেছিল না ওইভাবে। তো যাই হোক, সাপ দেখলাম। এখানেও গন্ধ ছিল, আসলে গন্ধ এত পরিমাণ গন্ধর জন্য আসলে স্টে করতে পারতেছিলাম না বেশিক্ষণ। অনেক প্রকারের সাপ ছিল এখানে। তো চিড়িয়াখানার যে হচ্ছে আইন 2023 অনুযায়ী সেটার হচ্ছে কোনো পশু পাখিকে খাবার দেওয়া যাবে না এবং পশু পাখিকে ওইভাবে উত্ত্যক্ত করতে পারবেন না। ঠিক আছে, যদি বিনা টিকিটে আপনারা কেউ প্রবেশ করে থাকেন তাহলে 2000 টাকা জরিমানা হবে। তো যারা চিড়িয়াখানায় আসতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, সাথেই থাকো, দেখতে থাকো কিভাবে আমরা চিড়িয়াখানা অতি অল্প সময়ের মধ্যে ভ্রমণ করলাম। আমরা চলে আসছিলাম হচ্ছে অজগর সাপ দেখতে। এটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন। এটা পাওয়া যায় হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এই রক পাইথনটা পাওয়া যায়। এটা শিকার করার বৈশিষ্ট্য হচ্ছে সে লেজ দিয়ে মুড়িয়ে তারপরে হচ্ছে শিকারি যেটা শিকার থাকে সেটাকে আস্ত গিলে খেয়ে থাকে এই রক পাইথন। তো বন্ধুরা, যদি তোমরা হচ্ছে নিয়মিত এরকমের ভিডিও পেতে চাও তাহলে হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। পরবর্তীতে আমরা চলে আসলাম আরেকটি অজগর সাপ দেখতে। সেটা হচ্ছে ইন্ডিয়ান পাইথন। এইটাও হচ্ছে একটি বিষধর সাপ, যে সাপ কিনা শিকারীকে আস্ত গিলে খেতে পছন্দ করে এবং এই সাপটি পাওয়া যায় এশিয়ার বিভিন্ন অঞ্চলে, তবে ইন্ডিয়াতে এই সাপটি বেশি পাওয়া যায়। তো আজকে যেহেতু হচ্ছে আমরা গিয়েছিলাম ফ্রাইডেতে, তো এইখানে ভিড় ছিল অনেক, দর্শনার্থী ছিল চোখে পড়ার মতো। আসলে ছোট বাচ্চারা নীল ময়ূরটা অনেক পছন্দ করে, তো ময়ূরের এখানে ছিল অনেকটাই ভিড়। আস্তে আস্তে আসলে ক্যামেরা অন করতে করতে ময়ূরের পেখম মেলা হয়ে গিয়েছিল, যার কারণ হচ্ছে সেই আকর্ষণীয় ভিডিওটুকু করতে পারি নাই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন নীল ময়ূর, যেটা কিনা এশিয়ার বিভিন্ন অঞ্চলে এই ময়ূর দেখা যায়। পাকিস্তান, আফগানিস্তান সহ বিভিন্ন অঞ্চলে এই ময়ূরটি দেখা যায়।
এখানে একটা গুরুত্বপূর্ণ কথা লেখা ছিল, প্রাণীর প্রতি সদয় হন। আসলে আমাদের প্রত্যেককে জীববৈচিত্র্য রক্ষার জন্যে প্রাণীদের প্রতি সদয় হওয়া উচিত। তবে চিড়িয়াখানায় ছোট থাকতে যখন গিয়েছিলাম তখন আসলে অনেকটাই উৎসাহ নিয়ে উদ্দীপনার মাধ্যমে গিয়েছিলাম বাবার সাথে। এবার গিয়েছিলাম, বন্ধুরা মিলে গিয়েছিলাম। আসলে ওই ফিলিংসটা আসতেছিল না বাবার হাত ধরে চিড়িয়াখানায় দেখতে যাওয়ার যে মজাটা ছিল ওইটা আসলে ছিল না। পরবর্তীতে আমরা আসলাম হচ্ছে জলহস্তী দেখতে। এটা হচ্ছে একটি স্তন্যপায়ী প্রাণী। এটি পাওয়া যায় হচ্ছে আফ্রিকার সাহারা এলাকায়। এটি হচ্ছে মরার মতোই শুয়েছিল পানির ভিতরে, উঠে না। এটা বেঁচে ছিল না মরেছিল